কুমিল্লা বরুড়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৬ নভেম্বর সকালে বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামের আয়োজনে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামের কুমিল্লা দক্ষিণ জেলার আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান, সেক্রেটারি সৈয়দ AKM সারোয়ার উদ্দিন সিদ্দিকী, বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্য পরিষদের সদস্য ও কুমিল্লা মহানগরীর আমির কাজী দিন মোহাম্মদ, বাংলাদেশ জামায়াতে ইসলামের কুমিল্লা উত্তর জেলা আমির অধ্যাপক আব্দুল মতিন ও ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শফিকুল আলম হেলাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরুড়া উপজেলা আমির মাওলানা মোহাম্মদ শাহাদাত হোসেন এবং সঞ্চালনা করেন বরুড়া পৌরসভার আমির অধ্যাপক মফিজুল ইসলাম। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলাম বরুড়া উপজেলার সকল কর্মীরা উপস্থিত ছিলেন। আজ বরুড়া এই মহাসমাবেশের কর্মী ভাইরা আল্লাহর উপর ঈমান, তাওয়াক্কুল, তাকওয়া, এই হবে আমাদের শক্তি। আপনারা এখানে আসছেন সেই শক্তি নিয়ে, আমি জানি এটাকে আরো সমৃদ্ধ করতে হবে। জামাত ইসলামী অন্য কোন দলের মতো রাজনৈতিক দল নয়। ক্ষমতায় যাওয়াই জামাতের লক্ষ্য নয়। আমাদের ঐতিহ্য হচ্ছে সবচেয়ে পুরানো। আমাদের যাত্রা শুরু হয়েছে হযরত আদম আলাইহিস সালাম থেকে। আমরা সেই আদমের উত্তরাধিকার। হযরত আদম ছিলেন একজন সভ্য মানুষ, হযরত আদম ছিলেন একজন নবী। সুতরাং আমরা আদমের বংশধর, আমাদের চেয়ে পুরানো বংশ আর ঐতিহ্য পৃথিবীর আর কারোই নেই। আমরা সেই গৌরবান্বিত ইতিহাসের অংশ। ব্যাংকে মানুষ টাকা রাখে গ্যারান্টির জন্য, সিকিউরিটির জন্য, আর প্রধানমন্ত্রী আর ব্যাংকের মালিক মিলে মানুষের জমাকৃত সব টাকা চলে গেছে। এইরকম ইতিহাস পৃথিবীতে নাই। আমি অনেককে জিজ্ঞাসা করেছি, ব্যাংকের অফিসারদেরকে, ব্যাংকের অনেক ব্যক্তিকে জিজ্ঞাসা করেছি যে এটা এরকম ঘটনা আর পৃথিবীর কোন দেশে কোন যুগে ঘটেছিল। তারা খবর নিয়ে জানিয়েছে হাজার কোটি টাকা ব্যাংকের টাকা লুট করার ইতিহাস পৃথিবীতে এটি প্রথম বাংলাদেশে, এবং তার পরিণতিও ঐতিহাসিক। পৃথিবীর ইতিহাসে এটাও বোধহয় প্রথম। অনেকটি দলের প্রধান থেকে শুরু করে সকল কেন্দ্রীয় নেতৃত্ব পালিয়ে গেছে, সকল জেলার সভাপতিরা পালিয়ে গেছে, সকল উপজেলা সভাপতিরা পালিয়ে গেছে, অধিকাংশ ইউনিয়ন সভাপতি পালিয়ে গেছে। এরকম ইতিহাস নাকি পৃথিবীতে আর নাই। আমি সকলেই শুনলাম। আমরা তো সেই দল করি, আমাদের নেতার বিরুদ্ধে হাজার বিলিয়ন কোটি ডলার পাচার করার মামলা নাই। আর একটি দল আসুন, বলুন, চ্যালেঞ্জ করুন। যদি বর্ষের চ্যালেঞ্জ করতে পারেন আমরা অত্যন্ত আনন্দিত হব। আমরা চাই দুর্নীতি মুক্ত নেতৃত্ব। আমরা আপনাদের গলায় মালা দেব। বাংলাদেশের আজকে প্রধান সমস্যা কি? সঠিক নেতৃত্ব। তাহলে মিলে যদি বলি আমি জামাত করি, দুর্নীতিবাজ ক্যান্ডিডেট যদি হয় আমাকে ভোট দেব না।
আমি বিএনপি করি, আমার দলের ক্যান্ডিডেট যদি দুর্নীতিবাজ হয় ভোট দেব না। আমি আওয়ামী লীগ করি, আমার দলের যদি ক্যান্ডিডেট থাকে থাকবে কিনা বিতর্ক দিতে চাচ্ছি না, থাকার কোন সুযোগ আছে বলে মনে করি। তাদেরকে বলি, যারা ভোটার আছেন, সাধারণ আওয়ামী লীগ আছেন, যারা দুষ্কৃতিকারী সন্ত্রাসী, তাদের ব্যাপারে আমাদের বক্তব্য স্পষ্ট। তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় নিতে হবে এবং দ্রুত কমিশন করে যথোপযুক্ত শাস্তি প্রদান করতে হবে। যারা সাধারণভাবে আওয়ামী লীগ করেন, দলীয়ভাবে, তাদের কাছে আমার অনুরোধ, আর কোন দুষ্ট দুর্নীতিবাজকে আপনারা ভোট দিবেন না। প্রত্যেকের দলের নেতাদের সাথে আপনারা সাক্ষাৎ করুন এবং সৎ যোগ্য ক্যান্ডিডেট দেওয়ার জন্য অনুরোধ করুন এবং এই হুঁশিয়ারি দিলেন, দল বুঝি না, মার্কা বুঝি না, যিনি সৎ ভালো যোগ্য লোক আমরা এবার তাদেরকে ভোট দেব।